যদি এই 3 বার সুবহানাল্লাহ পরিমাণ যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ শেষ, সতর খুলিয়া গেছে, নামাজের ফরজ শেষ হয়ে গেছে। এমনি ভাবে অনেকে আছে দেখা যায় হাঁটুর ভিতরে পায়ের গিরার থেকে উপরে শাড়ি পরে বা এয়া পায়জামা পরে, যদি হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত এটা একটা অঙ্গ, এই অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ 3 বার সুবহানাল্লাহ পড়া যায় পরিমাণে খোলা থাকে তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য সদর গুলার প্রতি আমরা বেশি খেয়াল করি। আমরা মনে করি আরো পুরুষে দেখলে না গুনাহ হবে, আরো পুরুষে নামাজে দেখলে না আমার নামাজ ভাঙ্গিয়া যাইবে। না, নামাজের ভিতরে অন্য পুরুষ দেখা সত্য নয়। আপনার সদর যদি প্রত্যেকটা অঙ্গের ভিতরে 4 ভাগের 1 ভাগ যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে তাহলে আপনার নামাজ শেষ হয়ে গেছে, আবার আপনি নতুন করে নামাজ পড়তে হবে। এই জন্য শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে, নামাজের জায়গা পাক করতে হবে। এখন নামাজের জায়গা তো ঘর অনেক সময় পাকেই থাকে, আমরা মাটিতে নামাজ পড়ি না, মশলা বিছিয়ে পড়ি। তা আমাদের মশলাটা পবিত্র হইতে হইব। একটু খেয়াল করেন মশলা পরিষ্কার কিভাবে করবেন। যেগুলা যদি কাপড়ের হয়ে থাকে এটাকে ধুইয়া যদি চিপা যায় তাহলে এটা ভালোভাবে নাফাককে দূর করিয়া 3 বার চিপ দিয়া বিসমিল্লাহ কইয়া ধুইয়া নিলে পাক হয়ে যায়। কিন্তু যাদের নামাজের মশলা আছে এগুলা তো ধোয়া যায় না, এগুলার ভিতরে ছোট বাচ্চায় পেশাব করে দিছে বা পায়খানা করে দিছে বা মোরগে পায়খানা করে দিছে। এখন এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন, এটাকে কিভাবে পবিত্র করবেন? এটার মাসালা হইলো যদি নাপাকটা দেখা যায় পায়খানা হয় এটারে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এরপরে নিয়ে পুকুরে নেয়া এটারে ভালোভাবে ধুইবেন। ধোয়ার পরে বিসমিল্লাহ দিয়ে চোখ দিয়া গাছের সাথে লটকে রাখবেন। লটকানোর পরে অনেকক্ষণ পরে যখন দেখবেন এই মশলার আপনি পানি পড়া টেপানো বন্ধ হয়ে গেছে, আবার নিয়া বিসমিল্লাহ বলিয়া আপনি আবার পুকুরে চোখ দিতে হবে। চোখ দিয়ে আবার আপনি লটকে রাখবেন। লটকে রাখার পরে অনেকক্ষণ পরে যখন দেখবেন পানির ফোঁটা আর পড়ে না, আবার যে বিসমিল্লাহ বলিয়া পানির ভিতরে চোখ দিয়া আবার লটকে রাখবেন। এইভাবে 3 বার করে রাখলে এরপরে যাইয়া আপনার এই নামাজের মুসল্লা পাক হবে। নাইলে আপনি এমনি 3 বার করে চোখ দিয়া লই আইলেন, লটকে রাখলেন, এই মশলা পাক হয় নাই। এই লোসটাকে আগে যেইভাবে বলছি 3 বার লটকে রাখতে হবে। যদি পানির ফোঁটা বন্ধ হয়ে যায় তারপরে যে এটাকে আপনি লটকে রাখলে শুকাইলে এটা পাক হয়ে যাইব। এই জন্য শরীর পাক, কাপড় পাক হইতে হবে, নামাজের জায়গাটাও পাক হইতে হবে। এরপর হইল সতর ডাকা, কেবলামুখী সতর ডাকা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা। সতরের কথা বলা হইলো